আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে একটু সমস্যা, সেটা হচ্ছে কথা বলতে গেলে গলা চেপে আসে। যাই হোক, সবাই একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। সো সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যেন আরও একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই যে সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, যেন আমার ওয়াচ টাইমটা পূরণ হয়। এবং যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই আমি দেখেই দেই, কারণ আপনারা সবাই কষ্ট করে আমার ভিডিও দেখেন, আমি কেন আপনাদের ভিডিও দেখব না এবং ফুল ওয়াচ করে দেই। কারণ আমরা একে অপরের উপর নির্ভরশীল আছি আপাতত। তো যাই হোক, সবার জন্যই দোয়া হইল, কেননা সবাই চায় সবার স্বপ্নে অনেক বেশি অনেক বড় হবে। তো সবাই যেন অনেক বড় হতে পারে, সেটাই সবার জন্য দোয়া। যেন এই যে আমরা কষ্ট করতেছি, যে এই কষ্টের যেন একদিন সফলতা অর্জন করতে পারি, সেটাই সবার জন্য দোয়া। এবং সবাই আমার জন্য এই দোয়াটাই করবেন। তো অনেক পরিশ্রম করে কিন্তু ইউটিউবে আসছি, আসার পর পরিশ্রম করছি। তো যাই হোক, আশা রাখছি আল্লাহ হয়তো বা একদিন কোনো দিন সফলতার মুখ দেখাবে, সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। তো এই যে আমি আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকেও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমরা সংসারের ছোট একটা সংসার, আর সেই সংসারের টুকিটাকি কাজগুলো কিন্তু প্রতিদিন আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা যেহেতু মেয়েরা ব্লগ করি, তখন দেখা যায় সব ভিডিওতেই কিন্তু রান্না বাড়া এটা কিন্তু থেকেই থাকে, কেননা মেয়েদের রুটিনই এইটা, প্রতিদিন রান্না করো, কাটোরে ধৌরে বাটোরে, একটা কথা আছে না, তো সেটাই বললাম। এটা ছিল সাবনীরের ডায়লগ সেটাই আপনাদেরকে বললাম, কেউ কিছু মনে করবেন না। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ কাটা হয়ে যাচ্ছে। এটা ফ্রিজে রেখেছিলাম। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে, আমি তো মাছ কাটতেছি, আর আমার মেয়ে সেরেলাকের এটা কুটাটা খুলে ও খাচ্ছে, অথচ কিন্তু আমি গুলে খাওয়ালে সাথে সাথে বমি করে দেয়, সব কাপড় চোপড় ফেলে দিয়ে কি এলোমেলো করতেছে। কি আর বলবো বলেন, এভাবেই কাজ করতে হয়। আর এদিক দিয়ে মাছটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম, এই জন্য যে এটা আগের দিন আনা ছিল মাছটা, আর বাবুকে ঘুম পাতাতে পারিনি আর কাটতে পারিনি। তারপরেও দেখলাম আজকে যেহেতু রান্না করতে হবে, তাই কষ্ট করে কেটে নিলাম। ফ্রিজে রাখা মাছ কাটাগুলো কাটতে কিন্তু খুবই সহজ আমার কাছে মনে হয়েছে, এমনি মাছের থেকে। ভেবেছিলাম যে এরপর থেকে ফ্রিজে রেখেই মাছগুলো কাটবো, শক্ত শক্ত থাকে তখন কাটতে ভালো লাগে। তো এই যে এদিক দিয়ে আমি শাক বেছে নিচ্ছি, মাছ কাটা প্যাকিং সেটা হয়ে গেছে, দেন আমি শাক বেছে নিচ্ছি। আর শাকটা কিন্তু ইদানিং খেতে আমার খুব বেশি ভালো লাগে। বেবির পাপাকে ফোন করে বলেছিলাম শাক নিয়ে আসতে, উনি যেহেতু ব্যস্ত থাকে, বাজারের কথা মনে থাকে না, তাই সবসময় বলে বলে আনতে হয়। তো এই যে আমার বাছা হয়ে গিয়েছে, আমি আজকে এটা দিয়ে রান্না করবো। আসলে আমার কাছে এই শাকটা এখন পর্যন্ত লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে যে শেষ হয়ে গেল, কেন থাকলে হয়তো বা আরও কিছু খেতে পারতাম। বেবির পাপাকে বলতে হবে বেশি করে আনতে, একবারে বেশি খেয়ে আর যেন সেকেন্ড টাইম না খাওয়া লাগে, এই অবস্থা করতে হবে। তো যাই হোক, এদিক দিয়ে সব কাজ সেরে একটু চলে এসেছি ব্যাংকে একটা দরকার ছিল, সেই জন্য চলে এসেছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু এখানে ব্যাংকের লোকজন আছে, তাদেরকে তো আর আমি দেখাতে পারি না, এটা আমার উচিত না, সেই জন্য আমি স্কিপ করে গিয়েছি। আর এই জায়গায় ছিল যারা এখানে থাকে তাদের জন্য রান্না বান্না ছিল, এখানে একটা খালা ছিল, তো ওনার সাথে আমি এখানে কিছুক্ষণ গল্প করছিলাম। বেবির বাবা ওই দিক দিয়ে কথা বলতেছিল, বেবি যেহেতু দুষ্টুমি করতেছিল, তাই আমি এখানে নিয়ে একটু হাঁটে নিয়ে আসলাম। তো বাসায় এসে যে রান্নাবান্না করতেই হবে, এটাই স্বাভাবিক, কারণ খেতে হলে রান্না করতেই হবে। আর আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ক্ষুধা দিয়েছেন, সেহেতু আমাদেরকে পরিশ্রম করতেই হবে।
তো এই যে আমি হচ্ছে আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম শাকটাকে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে আজকে একটু বেশি করেই মানে কড়া করেই ভেজেছি। দেন হচ্ছে যে আমি দিয়ে দিলাম শাক। এখন হচ্ছে ভাজি করে নিচ্ছি। বেবির বাবা বলে তুমি শাক রান্না করতে পারো না, কেন জানেন কেন বলে? মানে আমি শাকে তেল কম দিই, সেই জন্য বলে শাকে হচ্ছে অনেক তেল থাকে, এরকম শুকনো শুকনো থাকে কেন, এটা হচ্ছে আমি রান্না করতে পারি না। তো আসলে বলেন তো এত তেল খাওয়া উচিত কি না? ওনার কিন্তু হার্টের সমস্যা, ডক্টর বলছে যে তেল খেতে না, তৈলাক্ত জিনিস হচ্ছে অ্যাভয়েড করতে বলছে। বাট উনি কিন্তু খাবে, মানে ওনার সব কিছুতেই তেল। আর আপনারা দেখেন আমি কম তেল দিয়ে রান্না করি এই জন্যই। আর উনি হচ্ছে না, ওনার তেল না হলে চলে না। আমি হচ্ছে তেল, তারপরে আমি ওনার বললে বলুক, আমি তেলটা একটু কম দিয়ে রান্না করি। আর তেল বেশি খেলে দেখা যায় গ্যাস প্রবলেম হয়ে যায়, এই জন্য বেশি একটা আমি তেল ব্যবহার করি না। যদিও লাগে, মানে আর কি যতটুকু লাগে তার থেকে একটু কম দেওয়ারই চেষ্টা করি। তো এই যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হবে, আর হচ্ছে যে কথাটা বলতেছি, এগুলো তো রান্না করতেছি কালকে যেহেতু বেবির পাপার বার্থডে ছিল, আমার একদম খেয়াল ছিল না। কারণ হচ্ছে ইউটিউবে সবার লাইভে গিয়ে আর হচ্ছে সবার ভিডিও দেখতে গিয়ে, মনে করেন নিজে লাইভ করতে গিয়ে আর কি মনেই ছিল না যে বেবির পাপার বার্থডে। তো এগুলো তো আমি আগে রান্না করে রাখছি। বেবির পাপা রাতে এসে বলতেছে তুমি আজকে এগুলো কি রান্না করছো, আজকে এগুলো দিয়ে আমি খাবো না। আমি তো অবাক হয়ে গেছি, কেন খাবে না? আজকের দিনেও কি তুমি এগুলো রান্না করা ছিল, তুমি এগুলো রান্না করছো? পরে আর কি ভাবলাম যে এমন কথা বলতেছে, তাহলে তো ওনার বার্থডে। পরে আর কি আমি উইশ করছি। বলে না, তোমার উইশও নেওয়া যাবে না, তুমি এখন কেন উইশ করতেছো আমাকে? তো পরে আর কী করার বলেন, যেহেতু খেয়াল নেই, পরে আর কি খাই নেই। উনি নাকি হোটেল থেকে নান খেয়ে আসছে আর গ্রিল খেয়ে আসছে, না কি বললো, চাপ খেয়ে আসছে, আমি জানি না, বললো যে খেয়ে আসছি। তো যাই হোক, উনি তো আর খায়নি, যে তরকারি কিন্তু বেঁচেই আছে, কি করার, এগুলো আমাকেই সারাদিন শেষ করতে হয়। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আস্ত টমেটো দিয়ে রান্না করছি, কেমন লেগেছে বলবেন।